today we are going to start muta marriage. What is muta marriage? Muta or temporary marriage. Word muta actually মানে হচ্ছে enjoyment. এটা একটা Arabic word যেটার মানে enjoyment and its legal context it may be rendered according to happening a marriage for pleasure. একটা ম্যারেজ যেটা কিনা শুধুমাত্র এনজয়মেন্ট পারপাসে করা হচ্ছে, প্লেজার নেওয়ার জন্য। তো এই ম্যারেজটাকে মোটা ম্যারেজ বলার কারণ কি, আর এই ম্যারেজটার কি কি এসেনশিয়ালস থাকলে একটা ম্যারেজ হবে না মোটা ম্যারেজ, নর্মাল নিকাহ হবে, সেগুলো আমরা পড়ব। ম্যারেজ অ্যাকর্ডিং টু মুসলিম ল একটা সিভিল কন্ট্রাক্ট which can either be permanent or temporary. When a contract of marriage entered into temporarily and for a specified period, it is called muta marriage. আমরা যখন ম্যারেজ করি তখন কি আমরা এরকম বলে করি যে আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করছি? আমরা যখন ম্যারেজ করি আমরা মানে হিন্দু বিলিফে তো অলমোস্ট 7 জন্মের বন্ধন এরকম একটা বিলিফ আছে। একবার বিয়ে হলে তাদের 7 জন্মের বন্ধন। whatever the myth is, একটা জন্মের বন্ধন তো করা হয়, এক জন্মের মানে till divorce আমি তোমার সঙ্গেই থাকবো, এই কনসেপ্টটা মোটা ম্যারেজে নেই। মোটা ম্যারেজ তুমি চাইলে একদিনের জন্য করতে পারো, 1 মাসের জন্য করতে পারো, জাস্ট ফর এনজয়মেন্ট পারপাস। তোমার আর কোনো লায়াবিলিটিস থাকছে না মোটা ম্যারেজ। তাহলে স্পেসিফাইড পিরিয়ডের জন্য করতে পারো। Muta marriage is very popular among Arab countries during the period before and even at the time of Prophet. Such type of marriage might have been justified in olden days, but কি বলছে that because that was the period of wars and travels. ওই সময় যুদ্ধ এবং পরিযায়ী মানুষের সংখ্যা বেশি ছিল। So wherever they go, they seek some kind of pleasure. সৈনিকরা সারাদিন যুদ্ধ করছে যারা, তারা কিছু প্লেজার খুঁজত, তো সেই সময়টা ভ্যালিড ছিল। বিভিন্ন জায়গায় সৈনিকরা যেত এবং তাদের নিজের হারেমে রাখার জন্য কিছু মেয়েদের সাথে মোটা ম্যারেজ করত। That was the period of wars and travels. সেই কারণে এটা ভ্যালিড ছিল। তাহলে এথারি আনসারি স্কুল, যেটা এথারি আনসারি স্কুল, তারা মোটা ম্যারেজকে লফুল বলে। বাট evils of muta marriage could not be cancelled. All schools of Muslim community discarded this practice. এই মুতা ম্যারেজের কনসেপ্টটা সমস্ত স্কুলস এখন ক্যান্সেল করে দিয়েছে, শুধুমাত্র এথারি আনসারি স্কুল এখনো বলছে এটা ভ্যালিড and lawful. Prophet Muhammad too, although he tolerated this practice for some time, but finally rejected it. কিছুদিন পরে রিজেক্ট করে দিয়েছিলেন। The practice of muta marriage is not very common in India. একদমই কমন না ইন্ডিয়াতে। Normally, the women of Lucknow and other places belonging to Shiites, মানে শিয়া কমিউনিটিতে বিলং করে, do not contract muta marriage. In Iraq and Persia, the practice of muta marriage is prevailing only up to the extent which may legalize prostitution. তাহলে ইরাক আর পার্সিয়াতে মুটা ম্যারেজটাকে কিভাবে ইউজ করা হয়? প্রস্টিটিউশনকে লিগ্যালাইজ করার জন্য। তাহলে ল যেমন আছে, লয়ের লুপহোলস আছে, সেই রকম মুটা ম্যারেজটাকে প্রস্টিটিউশনকে লিগ্যালাইজ করার জন্য বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। তার মধ্যে প্রধান হচ্ছে ইরাক অ্যান্ড পার্সিয়া। ইন্ডিয়াতে মুটা ম্যারেজের কনসেপ্ট সেরকম ভাবে নেই। Now, which we are going to read is essentials of muta marriage. So, essentials of muta marriage জানাটা কেন important? Important এই কারণে যে we have learned about marriage
nikah, essentials of nikah. So we need to differentiate between marriage and muta marriage. তার জন্য আমাদের জানতে হবে যে essentials কি কি muta marriage। First essential হচ্ছে terms of muta marriage must be specified. muta marriage এর যে কন্ট্রাক্ট স্পেসিফাইড টাইমের জন্য হবে, স্পেসিফাইড টার্মের জন্য হবে, স্পেসিফাইড এনজয়মেন্টের জন্য। আমি তোমাকে অনন্তকালের জন্য মুটা ম্যারেজ করে তোমার বেনিফিট নিতে পারি। The duration of muta marriage must also be specified, like few hours, few days, few weeks, or a few months, or a few years. If the period of duration is not specified, such a marriage will be treated as permanent union like other permanent union or Muslim marriage. In this connection, এখানে একটা কেস দিয়েছে যেটা তোমরা পড়ে দেখো, যেটা হচ্ছে সোহরাত সিং ভার্সেস জাফরি বিবি। তাহলে মুটা ম্যারেজের টাইম স্পেসিফাই করা মাস্ট। যদি টাইম স্পেসিফাই না করো তাহলে কিন্তু সেটা নিকা হিসেবে কনসিডার করা। থার্ড essential, some dower should be specified in the contract. If the term of cohabitation is not specified but the dower is fixed, the contract would be void as muta but valid as nikah. তাহলে টার্ম অফ কোহাবিটেশন যদি স্পেসিফাইড না থাকে বাট ডাওয়ারটা থাকে, শুধু ডাওয়ার দিয়ে দিলে সেটা কিন্তু মুটা হিসাবে আর রেকগনাইজড হবে না, বরং নিকা হিসাবে রেকগনাইজড হবে। কিন্তু যদি টার্ম অফ কোহাবিটেশনও থাকে এবং ডাওয়ারও স্পেসিফাইড থাকে তাহলে সেটা হ্যাঁ, মানে তোমাকে এনজয় করছি, শুধু শুধু এনজয় আমি কেন করবো? এই যে একটু আগেই পড়লাম না, লিগালাইজ প্রস্টিটিউশন। প্রস্টিটিউশন তো একটা বিজনেস, সেখানে তুমি কিছু না দিলে আমি কেন তোমাকে নিজেকে এনজয় করতে দেবো? তো সেইখানে মোটা ম্যারেজও এনজয়মেন্টের বেনিফিট হিসাবে আমাকেও তো কিছু দিতে হবে তোমাকে। দ্যাট ইজ ডাওয়ার। Dower here. The rule of limiting the number of wives to 4 as regard regular marriage does not apply to muta marriage. Muta marriage ওই 4 জন ওয়াইফের কনসেপ্ট নেই, যতগুলো খুশি মুটা ম্যারেজ করতে। 5টা নিকা করা বউ তুমি রাখতে পারবে না, 4টে নিকা মোটা ম্যারেজ করতে পারো। নেক্সট হচ্ছে তাহলে 4টে ওয়াইফের কনসেপ্ট এখানে নেই, মোটা ম্যারেজে তুমি যতগুলো খুশি মোটা ম্যারেজ করতে পারো। নেক্সট এসেনশিয়াল কি, where two persons having married under the muta for a fixed period continue to live as husband and wife beyond the expiry of that period or till the death of the husband, the presumption in the absence of evidence to the contrary will be that the term of marriage had been extended till the period of cohabitation. তাহলে এটার মানে কি, দুজন পারসন ম্যারিড আন্ডার মুটা for a fixed period continue to live as husband and wife, দুজন মুটা ম্যারেজ করলো, তারপরে তাদের কিছু মাইন্ডের চেঞ্জ হলো বা কিছু মনে হলো, they continue to live as husband wife beyond the expiry of that period, ওই পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরেও, or till the death of the husband বা হাজবেন্ডের ডেথ অবধি, the presumption in the absence of evidence to the contrary will be that, তাহলে অন্য কোনো এভিডেন্স যদি এর কন্ট্রারিতে না থাকে যে কেন তারা একসাথে থাকলো, তাহলে কি প্রিজুম করে নেওয়া হবে, কি ধরে নেওয়া হবে, will be that the term of marriage had been extended till the period of cohabitation. তাহলে কোহাবিটেশনের সময় থেকে তাদের ম্যারেজের টার্মস অ্যান্ড কন্ডিশনস, মোটা ম্যারেজের টার্মস অ্যান্ড কন্ডিশনস তারা এক্সটেন্ড করেছে, এটাই ধরে নেওয়া হবে। Next, the parties must have attained the age of puberty and they must be of sound mind. মোটা ম্যারেজের জন্য পিউবার্টি আমরা পড়েছি কোন এজ অবধি হয়, কখন হয়। The consent of both the parties must be free, they should not be within the prohibited degrees of relationship. তাহলে
কনসাংগুইনিটি, অ্যাফিনিটি, ফসফরাস তাদের মধ্যে থাকা চলবে না এবং তারা ফ্রি মাইন্ডে ফ্রি কনসেন্ট দিতে হবে। A Shia male can contract a muta marriage with a Muslim woman, a Kitabiya woman, or a fire worshipper woman, but he cannot contract muta marriage with a woman following any other religion. A Shia female cannot contract muta marriage with a non-Muslim female. তাহলে Shia female cannot contract muta marriage with a non-Muslim female. ফিমেলে এই মুটা ম্যারেজের রিলেশন চলবে, কিন্তু শিয়া মেল ক্যান কন্ট্রাক্ট মুটা ম্যারেজ মুসলিম ওম্যান, কিতাবিয়া ওম্যান, Christian or Jews, or a fire worshipper woman, but he cannot contract muta marriage with a woman of any other religion. Clear? There must be offer made by one of the parties to such a marriage and acceptance by the other party. তাহলে একজনকে অফার করতে হবে যে আমি তোমার মুটা ম্যারেজ করতে চাই, আর একজন অফারটা অ্যাকসেপ্ট করবে, মানে কন্ট্রাক্টের মতো হতে হবে, আর কোনো উইটনেস লাগবে না মুটা ম্যারেজ করতে গেলে। তাহলে মোট কথা এনজয়মেন্টের জন্য যা যা সুবিধা দরকার সব কিছু নিয়ে নিয়েছে এই মুটা ম্যারেজ। কোনো রকম কোনো এসেনশিয়ালস যেগুলো নিকাতে দরকার সেগুলো এরা মানছে না, ইদার অফ ফ্রি কনসেন্ট আর ওই প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ, ওটা ছাড়া উইটনেসেরটা মানছে না, আরো যা যা নর্মাল এসেনশিয়ালস হওয়া উচিত সেগুলো মানছে না। তো এই ছিল মুটা ম্যারেজের এসেনশিয়ালস। এবার যেটা পড়বো সেটা হচ্ছে লিগ্যাল এফেক্টস অফ মুটা ম্যারেজ। মুটা ম্যারেজ করলে তার কি লিগ্যাল এফেক্ট হতে পারে। প্রথম লিগ্যাল এফেক্ট, muta marriage does not create any mutual right of inheritance between parties to such marriage. Husband wife যারা হলো through muta marriage তাদের কোনো right of inheritance, mutual right of inheritance তৈরি হবে না। Wife in a muta marriage is not entitled to maintenance, কোনো maintenance পাবে। However, if in contract of muta marriage it has specifically been provided that she will be entitled to maintenance during the whole term, even if the husband chooses not to cohabit with her, she can claim maintenance. তাহলে যদি কন্ট্রাক্টে মেনশন করা থাকে যে সে মেইনটেনেন্স পাবে মুটা ম্যারেজের কন্ট্রাক্টে, তাহলে she can claim maintenance. ইভেন এখন কোর্টের কাছেও এই পাওয়ার রয়েছে যে সেকশন 125 সিআরপিসি তে যদি কেউ মুটা ম্যারেজ করার পরে মেইনটেনেন্স ক্লেম করে তাহলে সে মেইনটেনেন্স পেতে পারে, কোর্টও গ্রান্ট করছে মেইনটেনেন্স। এই ছিল লিগ্যাল এফেক্ট। নেক্সট লিগ্যাল এফেক্ট কি, ওয়াইফ ইজ এন্টাইটেলড only for a half dower if marriage has not been consummated. ম্যারেজ যদি কনজিউমেট না হয়, মুটা ম্যারেজ করলাম কিন্তু মুটা ম্যারেজ কনজিউমেট হলো না, তাহলে ওয়াইফ এন্টাইটেলড only for a half dower, মানে যতটা ডাওয়ার প্রেসক্রাইব ছিল মুটা ম্যারেজের কন্ট্রাক্টে তার হাফ পাবে। If marriage has been consummated, she entitled to full dower. যদি কনজিউমেট করে যায় তাহলে পুরো ডাওয়ার পাবে। If the husband leaves her before the expiry of stipulated term, she will be entitled only to a proportionate dower. তাহলে যদি ধরো 100 দিনের কন্ট্রাক্ট হয়েছিল, 75 দিন থেকে হাজবেন্ড চলে গেল, অ্যাজিউম করো, তাহলে 1/3 ডাওয়ার পাবে বা 3/4 ডাওয়ার পাবে, এরকম একটা প্রপোর্শনটা কে ঠিক করবে, ওই কন্ট্রাক্টেই মেনশন করা থাকবে যে একটা পোরশন অফ ডাওয়ার সে পাবে, পুরোটা না, যদি পুরো টার্মের আগেই হাজবেন্ড চলে গিয়ে থাকে। ওয়াইফ হ্যাজ আন্ডারগো iddat of two courses. If her marriage has consummated, if it was not consummated, no iddat is required. তাহলে টু কোর্সেস ইদ্দাত পালন করতে হবে। টু কোর্সেস মানে কি, আমরা নর্মালি কনজিউমেট হলে 3 কোর্সের ইদ্দাত দেখেছি, 3 lunar months, কিন্তু এখানে বলছে যে মুটা ম্যারেজ হলে সেটা 2 কোর্স করলেই যদি কনজিউমেট হয়ে থাকে, কনজিউমেট না হলে কোনো ইদ্দাতের প্রয়োজন নেই। হাজবেন্ড ইন আ মুটা ম্যারেজ হ্যাজ আ রাইট টু রিফিউজ প্রোক্রিয়েশন। প্রোক্রিয়েশন মানে প্রোক্রিয়েশন অফ চিলড্রেন। তাহলে মুটা ম্যারেজ করার পর হাজবেন্ড
ইউজ করতে পারে প্রক্রিয়েশন করতে। The children born in muta marriage have the right to inherit the property of their father and mother. Their status is to legitimate children like that of offspring of a permanent marriage. Children এর right কিন্তু থাকবে, legitimate children এর মতোই right থাকবে, এবং তার বাবা মা দুজনেরই প্রপার্টি সে ইনহেরিট করবে, এবং পার্মানেন্ট ম্যারেজে যেরকম তাদের স্ট্যাটাস হয় মুটা ম্যারেজেও সেম স্ট্যাটাস হবে। Muta marriage comes to an end on the expiry of stipulated term. Such marriage can be extended. Muta marriage can be terminated by the mutual consent of both the parties. Muta marriage ঠিক টাইমে এসে বন্ধ হয়ে যায়, এক্সপায়ারি ডেট চলে গেল, মুটা ম্যারেজ শেষ। কিন্তু চাইলে বোথ পার্টিজ এর মিউচুয়াল কনসেন্ট থাকলে মুটা ম্যারেজকে এক্সটেন্ড করা যায়। Even husband alone can terminate the marriage by making a gift of the term or any portion of it, which called hiba, muddat, that is muddat. In such cases, the consent of wife for termination of marriage is not necessary. তাহলে একটা কিছু গিফট করে, ধরো নিজের প্রপার্টি গিফট করে দিল, কিছু একটা পার্টিকুলার জিনিস গিফট করে দিল, করে হাজবেন্ড টার্মিনেট করে দিতে পারে, দ্যাট ইজ কল্ড মুদ্দাত। এই ক্ষেত্রে ওয়াইফের কনসেন্টের কোনো দরকার নেই। After reading the whole concept of muta marriage, and we have already discussed about nikah, now we are going to discuss difference between regular marriage, nikah and muta marriage. First difference between regular marriage and muta marriage is as under. Regular marriage is recognized by Shias and Sunnis both, whereas muta marriage is recognizable by only Shiites. Regular marriage is a permanent contract, while muta marriage is temporary and a time being enforceable contract. খুব ক্লিয়ার, এগুলোর মানে বোঝানোর দরকার নেই নিশ্চয়ই। 3. Regular marriage gives a right of inheritance to spouse on the property of each other, while is muta marriage it is not so. তাহলে স্পাউস দুজনেরই নিজেদের প্রপার্টি ইনহেরিট করার রাইট পাচ্ছে। স্পাউস মানে কি? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা রেগুলার ম্যারেজে দুজনে দুজনের প্রপার্টি ইনহেরিট করে, কিন্তু মুটা ম্যারেজে এরকম হয় না। 4. The relation one established between wife and husband due to a regular marriage is dissolved only on divorce or death of any of them. ডিভোর্স না হলে তো একটা নর্মাল ম্যারেজ ভেঙে যেতে পারে না, বা ডেথ হয়ে গেলে ভেঙে যেতে পারে। Whereas muta marriage is automatically dissolved on the expiry of specified period. No need of talaq or divorce here. The woman becomes entitled to get full amount of dower no sooner her regular marriage is solemnized properly, but the payment of dower in muta marriage depends upon the consummation of such marriage. In case marriage is not consummated, wife is entitled only for a half dower. এটা একটু আগে আমরা পড়েছি লিগ্যাল এফেক্টে। তাহলে নর্মাল ম্যারেজের ক্ষেত্রে যা ডাওয়ার বলা আছে, ম্যারেজ যদি হয়ে যায়, ম্যারেজ সোলেমনাইজ প্রপারলি হয়, তাহলে ফুল অ্যামাউন্ট অফ ডাওয়ার পেতে ওয়াইফ এন্টাইটেলড। মুটা ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কনজিউমেশন যদি না হয়, ওয়াইফ ইজ এন্টাইটেলড টু অনলি হাফ ডাওয়ার। Regular marriage can be dissolved only through divorce and the payment of dower. It is very necessary before doing so, but in case of muta marriage, it can be terminated only on the expiry of prescribed time. Otherwise, দুজনের মিউচুয়াল কনসেন্ট নিয়ে করতে হবে, হাজবেন্ডকে গিফট করতে হবে, অনেক রকম ক্লজেস আছে। 7. The dower can either be expressed or implied in regular marriage, while in muta marriage it is always expressed. মুটা ম্যারেজে স্পেসিফাইড ডাওয়ার বলে দিতেই হবে, কত টাকা দিয়ে আমি মুটা ম্যারেজ করছি বলে দিতেই হবে। 8. And last difference, in case of divorce takes place after someone in the regular marriage, the wife is entitled to get maintenance during the period of iddat, while in muta marriage a woman has no right to take maintenance after dissolution of such marriage. তাহলে যতক্ষণ ম্যারেজ রয়েছে ততক্ষণ তুমি যা মেইনটেনেন্স ক্লেম করবে করে নাও,
কিন্তু ডিসলিউশন হয়ে গেলে যদি না কন্ট্রাক্ট ইন দ্য কন্ট্রারি থাকে, যদি মেনশন করা থাকে যে পরবর্তীকালে মেনটেনেন্স পাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি না করা থাকে তাহলে কিন্তু ডিসলিউশন, আফটার ডিসলিউশন অফ সাচ ম্যারেজ ওয়াইফ কোনো রকম মেনটেনেন্স পেতে এন্টাইটেলড নয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার মোটা ম্যারেজের? কোনো কোয়েশ্চেন আছে মোটা ম্যারেজ রিলেটেড? যদি কোনো কোয়েশ্চেন থাকে তিনজনেই গ্রুপে জানাতে পারো।